বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মী তাপস নম দাসের মৃত্যুকে ঘিরে বনমালীপুর ভুতুরিয়া বিদ্যুৎ ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখিয়ে রাস্তা অবরোধ করে বিদ্যুৎ নিগমের আউটসোর্সিংয়ে কর্মরত বিদ্যুৎ কর্মীরা। অবশেষে সদর এসডিপিও দেবপ্রসাদ রায়ের লিখিত প্রতিশ্রুতিতে বিদ্যুৎ ভবন অবরোধ মুক্ত হয়। ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর। বলতে আমরা একজন স্টাফ এভারটের স্টাফ হ্যাঁ গত এই মাসের 6 তারিখ সকালবেলা 8টার সময় অফিসের আন্ডার আসছিল, অফিস লাইন অ্যাক্সিডেন্ট হয়েছে। তো কালকে 12 তারিখ দুপুর 2:40 নাগাদ মারা গেছে। কিন্তু হ্যাঁ অফিসের স্টাফ যে যারা আছে না অফিসের বা অথরিটি কোনো রেসপন্স নাই, কোনো কিছু নাই, কোনো হেল্প নাই এই ব্যাপারে। আচ্ছা তাহলে আমরা যে মানুষের পরিষেবা দেওয়ার লেগে যে আমরা 24 ঘন্টা যে কাজটা পরিষেবা দেওয়ার লেগে আমরা কাজটা করতেছি, এটা লাইবিলিটি কি আছে? আজকে যে হে ঘটনা গেল মারা গেল, হের তো লাইভ আছে, হের তারা অফিস ঠিক আছে, কোনো একটা রেসপন্স অনুমতি পাওয়া গেল না। আমরা কারণটা কি আচ্ছা আপনার এই যে ঘটনাটা হয়েছে মানে বিদ্যুৎ নিগম থেকে বা আপনারা যাদের আন্ডারে কাজ করেন তারা কি কেউ আপনাদের সাথে যোগাযোগ করছে? না না, কারণ সাহায্যের কথাটা যে তুলছেন আমি একটা প্রশ্ন করি, আপনারা মিডিয়াল থেকে মনে কেউ গেছিল কালকে বা কালকে মনে হয় খুবই সম্ভব। হ্যাঁ হের লোক অঙ্কিত যে আছে অনিকেত পাল ম্যানেজার, হের লোক মানে আপনার কথা হয়েছিল, আপনারা মিডিয়ার থেকে প্রশ্ন করছিলেন হেরে যে সাহায্যের ব্যাপারে কি হাত তুলে দিচ্ছেন। হে কইছে যে সাহায্য তো আমরা করছি কিন্তু কোনো রিসিভ কবি আপনারা চাইছেন, কোনো রিসিভ কবি হেরে দিতে পারছে না, কোনো বিল কবি দিতে পারছে না। কিন্তু হে একটা কথা কয়ে গেছে আয়ুষ্মান থেকে দিচ্ছে, আর আয়ুষ্মান তো হেতে দিছে না, আয়ুষ্মান আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট দিছে, আয়ুষ্মানের লোক হের কোনো তুলনা নাই, মোদী সরকারের আয়ুষ্মান তো আমরা হেলে কোনো কালেকশন নাই। আয়ুষ্মান হের আসে থেকে হয়ে গেছে, কিন্তু আরো তো উন্নত চিকিৎসার দরকার ছিল বা চেষ্টা করতাম ফালাম বলে তারা যদি হাত বাড়াই দিত, তারা তো এমন কিছু হাতই দিছে না। এখন বলতে আমরা যখন যে আমরা কাজ করলাম বা হেজে মারা গেল বা একটা অ্যাক্সিডেন্টালি হইলো দপ্তরের লেগে 10-এর 7 লেগে তো হে কাজটা করতে মারা গেছে। হে লাইবিলিটি কি আছে বা হের পরিবার কি চায় বা কি পাইব এমন কিছু একটা তারা অনুমতি করে রিসিভ হয়েছে না। প্লাস এখন যারা এই দপ্তরে যারা 19-12 এভারটেক যারা কাজ করতেছে, এভারটেক কোম্পানি যারা কাজ তারা লাইবিলিটি কি আছে? নেক্সট টাইম আরেকজন লেগে একটা ঘটনা হলো তাহলে সেম কাউন্টার এইভাবে অবস্থা করতে হবে, ধারণা দিতে হবে না, সেম কাউন্টার এইভাবে রাস্তা ধরে লাগতে হবে মানুষের লেগে মধুপুর মধুপুর এনসিনগর। কি নাম? তাপস নম দাস, মধুপুর এনসিনগর। বয়স কিরকম? তো 35। বাড়ি থেকে কে আছে তা জানেন? এর একটা ছোট ছেলে আছে মানে যে 27 বছর হবে, ক্লাস 4 এ উঠছে এবার। সামনে মা বাবা আছে আর কেউ নেই। আপনি এখন কি চাইতেছেন? আমরা হাই অথরিটি চাই, আমরা চাইতেছি যে আপনারা যখন যে ঘটনাটা হয়েছে আমরা কি গুছিয়ে বাঁচিতাম গা নাকি বয়ে থাকতাম নাকি তার ফ্যামিলিতে একটা হেল্প লাগবে না কিটা? হ্যাঁ তো কইতে পারছে, হ্যাঁ তো যেমন ফর্মটা সেগুলোর সময় কথা আছে যে ইপিএফ আছে, ইএসএস আছে, প্লাস একটা হেলথ ইন্স্যুরেন্স আছে, তো ওই সবটা হাঁটি কিটা হ্যাঁ দিব না দিত না নাকি সুর ব্যাগে যাবো গা নাকি কালকে আমরা বইতিব কারণটা কিটা? দপ্তর কিছু বেশি না, দপ্তর তো কোনো কিছু রেসপন্স নাই, কারণটা কিটা? আমাদের তাপস মারা গেছে বিনা চিকিৎসা। আগামী দিনে আমাদের এই পার্টির লাইনম্যান, হেল্পার, ড্রাইভার কেউ যেমন বিনা চিকিৎসা মারা না যা। আমরা যে কাজটা করে সেই কাজটা কোনো অনেকই রিক্সি কাজ,
অ্যাক্সিডেন্ট হইতো না এমন কোনো কিছু কেউ করতে পারতো না। অ্যাক্সিডেন্ট হইতে পারে, অ্যাক্সিডেন্ট হইব সেকেন্ড টাইম। আর তারা যেহেতু হ্যাঁ আমরা হাই অথরিটি, তারা যেমন সেভাবে পরিস্থিতি নেয়। আমরা কোনো কাগজপত্র নাই, কাগজপত্র প্লাস আমি যে জয়েন করছি আমার জয়েনিং লেটার নাই। আমরা এখানে 13টা ডিভিশনের একটা ডিভিশনের 7 জন করে স্টাফ, 13টা ডিভিশনের 7-13 কত হিসাব কর। এরপর তো 3টা সেন্ট্রাল আছিল, 3টা সেন্ট্রাল আছে। 7 জন করে লুকে হয় না, লুকে অভাব। এরপর 12 ঘন্টা করে ডিউটি। 12 ঘন্টা ঠিক আছে। আমরা কিছুদিন আগে ডেপুটেশন দিয়েছিলাম, স্যালারি কম। স্যালারি যেটা আমরা এটা মাইনা নিছি, বাস কাজ করতেছি, কইছে আমরা বাড়বো, প্রত্যেক বছরে বছরে বাড়বো। ঠিক আছে, দেখি আমরা এটা সামনে। কিন্তু ওইটা আমার কথা না, আমার কথা হইলো আজকে যে মারা গেছে ছেলেটা, সেই পরিবারটা কিভাবে বাঁচবো। হ্যাঁ, একটা ছোট ছেলে আছে, এবার ভোরে উঠছে, মহিলা এর ওয়াইফ আছে, প্লাস এর মা আছে বয়স্ক, এর বাবা আছে বয়স্ক। তারা তো একটা ভবিষ্যৎ আছে ছেলেটার, তারা কিভাবে বাঁচবো। আমরা স্যার তারা আয়াসেরা একটু সান্ত্বনা দেব যে আমরার তরফ থেকে এই জিনিসটি আমরা করতেছি, আমরা এই দিচ্ছে। মানে এখন অব্দি আপনারা মানে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, আমার পা ভেঙে গেছে। আমারে কোম্পানির থেকে কোনো সহযোগিতা করছে না, আমার বেতনের জন্য কাটিয়ে রেখে দিচ্ছে। আপনাদের সহকর্মী মারা গেছে, হ্যাঁ, এটা তো কোনো পাইছি না। তাহলে তো উন্নত মানের চিকিৎসার জন্য নেওয়ানোর দরকার আসলো। তাকে জীবিত হালা রাখছে আজকে 1 সপ্তাহ ধরে। কাল সকালে 12টার সময় মারা গেছে। এখন অব্দি হেরে কোনো চার অভিযোগ কোনো কেউ গেছে। মানে আপনারা যে যার আন্ডারে কাজ করেন তারা কেউ যে আপনাদেরকে সহযোগিতা করছে না, গেছে না। তাহলে কি মনে করতেছেন এটা গাফিলতি করছে? এটা গাফিলতি হলো কোম্পানি, স্যার কোম্পানি এই ভীষণ প্লাস কয়, আবার এ পার্টি কোম্পানি গাফিলতি করছে। হেরে যদি উন্নত মানে চিকিৎসা করতো, কলকাতা বা কোনো আইলেস নিত, হে বাচ্চা গেলে